নমস্কার বন্ধুরা, তোমরা যারা ফুড এসআই পরীক্ষা দিচ্ছ 2024 এবছর, তো তোমাদের কাট অফ কীরকম যেতে পারে 2024-এ। তো এটাই আজকের এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা যারা এই 2024-এ ফুড এসআই এক্সাম দিচ্ছ। তো বন্ধুরা, এখানে কাট অফ বন্ধুরা এবছর যে 2024 অনেকটাই হাই লেভেলের কাট অফ হতে চলেছে, ভয়ঙ্কর কাট অফ। তো কত কাট অফ কোন ক্যাটাগরিতে আমি সেটাই তোমাদের বিশ্লেষণ করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম যে কোনো ধরনের নিত্য নতুন আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই তোমাদের যে কাট অফ এবছর 2024-এ তোমরা যারা ফুড এসআই এক্সাম দিচ্ছ, অবশ্যই তোমাদের কীরকম পরীক্ষা হয়েছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আজকে তোমাদের পরীক্ষার শেষ ডেট, ঠিক আছে। তো দুদিন ধরে তোমাদের পরীক্ষা হলো। তো তোমরা অনেকে পরীক্ষা দিয়েছো 16 তারিখ থেকে 17 তারিখ, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তো তোমাদের এক্সামটা কীরকম হয়েছে। তো অবশ্যই এবছর তোমাদের ফুড এসআইয়ের যে কাট অফ সেটা কেমন হতে চলেছে এটা আমি তোমাদের আজকের এই ভিডিওটিতে বলে দেবো স্টেপ বাই স্টেপ। সম্পূর্ণ দেখবে ভিডিওটি। তো এখানে তোমাদের ফুড এসআই যে এক্সাম হতে চলেছে 2024-এ যে এক্সাম হলো তার প্রশ্ন অনেকটাই বন্ধুরা ইজিলি হয়েছে। এরকম বন্ধুরা প্রশ্ন পিএসসি বোর্ড কখনো এরকম প্রশ্ন করে না। সে আগের প্যাটার্নে এবছর বন্ধুরা প্রশ্ন নতুন করা হয়েছে, ঠিক আছে। কোনো বন্ধুরা প্রশ্নের ধরন চেঞ্জ হয়নি, সে আগের যেরকম প্যাটার্ন ছিল সেইভাবে তোমাদের প্রশ্ন করানো হয়েছে এবং অনেকটাই সহজ। সবার মুখ থেকে শোনা কোশ্চেন এবং চারদিক থেকে আমি বিশ্লেষণ করে একটা কাট অফ বন্ধুরা তৈরি করেছি। অবশ্যই যদি তোমাদের এই কাট অফটি মিলে যায় বন্ধুরা, তোমাদের জন্য একটি কাট অফ নিয়ে চলে এসেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তোমাদের কাট অফগুলো বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে কাট অফ দেখতে পাচ্ছ, এখানে এটা বন্ধুরা আমি বিগত বছরের কাট অফ, ঠিক আছে। তো তোমাদের আগে যে ফুড এসআইয়ের এক্সাম হয়েছিল তার এটা কাট অফ। তো তোমাদের এখানে যে আগের বছরের কাট অফ আমি সেটা তোমাদের ফার্স্ট দেখিয়ে দেবো, তারপর তোমাদের যে 2024-এর যে কাট অফ সেটা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো সম্পূর্ণ দেখো, আমি ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো তোমাদের যে ফুড এসআই এক্সাম হয়েছিল সেটা বন্ধুরা তোমাদের আজ থেকে 6 বছর আগে হয়েছিল, ঠিক আছে। 6 বছর আগে তোমাদের ফুড এসআই এক্সাম হয়েছিল। তো তার কাট অফটা আমি তোমাদের বলে দিচ্ছি যে কীভাবে কাট অফটা গেছি, এবং তার ভ্যাকেন্সিটাও বন্ধুরা অনেকটা ছিল, হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ছিল। কিন্তু এবারের যে ভ্যাকেন্সি টোটাল মোটামুটি 450 নাকি এরকম সামথিং একটা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো যে আগের বারের যে কাট অফ গেছে তার বন্ধুরা দেখতে পাচ্ছ ইউআরদের ক্ষেত্রে, জেনারেলদের ক্ষেত্রে কাট অফ দেখতে পাচ্ছ 79.66, ঠিক আছে। এটা ইউআরদের কাট অফ গেছে। তো বন্ধুরা, ওবিসি এদের ক্ষেত্রে কাট অফ দেখতে পাচ্ছ 74.66। তারপর ওবিসি বিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 75.33। তারপর এসসিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 76 পয়েন্ট, ঠিক আছে। তো এসটিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 59.33। তো বন্ধুরা, এটা হচ্ছে বিগত বছরের কাট অফ, ঠিক আছে। তো ফুড এসআই এক্সামে কীভাবে সিলেকশন হয় অবশ্যই তোমরা জানো যে ফুড এসআই সিলেকশন পরীক্ষা দিতে হয়, তারপর তোমাকে ইন্টারভিউ, তারপর তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। তো তোমাদের ইন্টারভিউর যে 20 নম্বর থাকবে, তো ইন্টারভিউ প্রথমে তোমাদের 20 নম্বর নেওয়া হয়। তো এই ইন্টারভিউ 20 নম্বরটি তোমাদের ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে, ঠিক আছে। তোমাদের যে এই পরীক্ষাটি হচ্ছে, তো এই পরীক্ষার সঙ্গে তোমাদের ফাইনাল যে তোমার নম্বর পাবে সেটা তোমাদের যোগ হয়ে আর একটা ফাইনাল মেরিট লিস্ট বেরাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ এখানে এসটিদের কাট অফ সব থেকে কম গেছে 59.33, ঠিক আছে। আর বাকিদের কাট অফ দেখতে পাচ্ছ সবার 79 ইউআরদের জন্য। তো এইভাবে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে বাইরে বুঝতে পারলে তোমাদের এটা হচ্ছে যে পরীক্ষা দিয়েছিলে তার পরীক্ষার কাট অফ, ঠিক আছে। তারপর ফাইনাল কাট অফটা তোমাদের দেখে দেবো যে এটি হচ্ছে বন্ধুরা যে পরীক্ষার কাট অফ। তো পরীক্ষায় কাট অফ কীরকম গেছে তোমরা অবশ্যই বুঝতে পারলে, ঠিক আছে। অবশ্যই তোমাদের অনেকটা ধারণা হয়েছে, এবং এরপর যে এর ফাইনাল কাট অফটা হবে, তো ফাইনাল কাট অফটা আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। ফাইনাল কাট অফটা দেখার পর তোমাদের অবশ্যই অনেকটাই ডাউট ক্লিয়ার হবে যে কীভাবে তোমাদের কাট অফটা হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের ফাইনাল কাট অফ দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে তার ফাইনাল কাট অফ বন্ধুরা, ঠিক আছে। যে তোমাদের ফুড এসআই এক্সাম দেওয়া হয়েছিল আজ থেকে 6 বছর আগে, ঠিক আছে। তো এখানে অনেকটাই ভ্যাকেন্সি ছিল। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনাল কাট অফ দেখতে পাচ্ছ বন্ধুরা, ইউআরদের জন্য একটা কাট অফ দেখতে পাচ্ছ 91.16 দেখতে পাচ্ছ। ওবিসি এদের জন্য 88.66, ওবিসি বিদের ক্ষেত্রে 88.16, এসসিদের ক্ষেত্রে 88.66, এসটিদের ক্ষেত্রে 78.83, ঠিক আছে। তো কাট অফ দেখতে পাচ্ছ বন্ধুরা হাই লেভেলের, এবং এখানে অনেকটাই ভ্যাকেন্সি ছিল। তো এখানে দেখতে পাচ্ছ ইউআরদের জন্য 91.16 কাট অফ। তো বুঝতে পারছো তোমাদের কাট অফ কীরকম হতে পারে এবছরও 2024-এ কাট অফ। তো এখানে বন্ধুরা ভ্যাকেন্সি অনেকটাই ছিল, তাই কাট অফ এতটা গেছে। কিন্তু 2024-এ বন্ধুরা ভ্যাকেন্সি কম, এই কাট অফ এতটাই যাবে অনেকেরই প্রশ্ন। তো অবশ্যই কাট অফটা কীরকম যাবে আমি বলে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর অবশ্যই ভিডিওটিতে এখনও পর্যন্ত তোমরা যারা লাইক করনি, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটিতে বন্ধুরা প্রচুর পরিমাণে লাইক করো আর বন্ধুবান্ধবদের শেয়ার করো সবাইকে, যাতে সবারই সুবিধা হয় আর এরকম আপডেট পেতে। তো বন্ধুরা, এখানে তোমাদের
যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেটা অনেক ভ্যাকান্সি ছিল এবং এবছর অনেক কম ভ্যাকান্সি, এবং এখানে বন্ধুরা প্রশ্নটা অনেকটা ইজিলি হয়েছে। ঠিক আছে, পিএসসি বোর্ড বন্ধুরা এরকম প্রশ্ন হয়তো করেইনি। ঠিক আছে, পিএসসি বোর্ড এভাবে প্রশ্ন করবে কেউ ভাবতে পারেনি, অনেকটাই কমন প্রশ্ন। এবং বুঝতে পারছো তোমাদের যে কিভাবে পরীক্ষাটা হচ্ছে, তোমরাই জানো, তোমরা যারা পরীক্ষা দিতে গেছো অনেকে নাকি ইজিলি প্রশ্ন বলতে গেলে। ঠিক আছে, তো কাট অফটা কীরকম যাবে তো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে ফাইনাল কাট অফ আমি তোমাদের দেখে দিচ্ছি ফুড এসআইয়ে, যে তোমাদের কাট অফটা কীভাবে যাবে তোমাদের 2024-এ ফুড এসআইয়ের জন্য। ঠিক আছে, তো ফুড এসআই এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা কাট অফ তৈরি করেছি। ঠিক আছে, চারদিক থেকে তোমাদের বিশ্লেষণ করে এই কাট অফটি আমি নিয়ে এসেছি। তো অবশ্যই যদি এই কাট অফটি মিলে যায় অবশ্যই তোমাদের জন্য এই কাট অফটি হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই কাট অফটি দেখে নাও, এবং যদি মিলে যায় অবশ্যই আমি তোমাদের সামনে পরে ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই দেখতে পাচ্ছি ইউআরদের জন্য কাট অফ বন্ধুরা, ইউআরদের জন্য কাট অফ দেখতে পাচ্ছ 90 থেকে 97 প্লাস কাট অফ। ঠিক আছে, অবশ্যই 90 থেকে 97-এর মধ্যে কাট অফ থাকবে ইউআরদের জন্য। এবং ওবিসি এদের ক্ষেত্রে 88 থেকে 92, এবং ওবিসি বিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 88 থেকে 92। ঠিক আছে, এবং এসসিদের ক্ষেত্রে 80 থেকে 87, তারপর এসটিদের ক্ষেত্রে 78 থেকে 85। ঠিক আছে, তো এগুলোর ভিত্তিতে তোমাদের কাট অফ থাকতে পারে একটা। ঠিক আছে, চান্স রয়েছে বন্ধুরা, এর নিচে কাট অফ হবে না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 78, মানে 70, 78, 75 প্লাস স্কোর তোমাকে করতে হবে এসটি হয়ে থাকলে। ঠিক আছে, এর নিচে তোমাদের কাট অফ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো অবশ্যই তোমাদের বলে দিলাম যে কাট অফটা, অবশ্যই কাট অফটার ভিত্তিতেই তোমাদের কাট অফটা বেরাবে, অবশ্যই এটি মাথায় রাখবেন। এইভাবে তোমরা যারা 90 প্লাস স্কোর করেছো অবশ্যই তোমরা এখানে পাস করবে। ঠিক আছে, তো 90 প্লাস না করলে তোমাদের এখানে চান্স পাওয়া মুশকিল আছে বন্ধুরা। এখানে অনেকটাই কাট অফ যাবে এবছর 2024-এ, একটা ভয়ঙ্কর কাট অফ বলতে গেলে, ইতিহাসে সর্বপ্রথম কাট অফ। তো অবশ্যই তোমরা কাট অফটা দেখতে পারে যে এবার কীরকম কাট অফ যাবে 2024-এ। তো বন্ধুরা এটা হচ্ছে যে পরীক্ষার কাট অফ। তো ফাইনাল কাট অফ তোমাদের এখনও আমি বলতে পারছি না। ফাইনাল কাট অফটা তোমাদের যে পরীক্ষার রেজাল্ট বেরাবে তারপরে আমি তোমাদের বলে দিতে পারবো যে ফাইনাল কাট অফটা কীভাবে যাবে। তো ফাইনাল কাট অফটা কীভাবে যাবে তোমরা অবশ্যই জানো, যে তোমাদের যদি 90 কাট অফ যায়, ঠিক আছে, তো তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 20 নম্বর। ঠিক আছে, তো 20 নম্বরের ভিত্তিতে তুমি যদি এখানে 12 নম্বর পেয়ে যাও সামথিং, বা 15 নম্বর তুমি পেয়ে গেছো, ঠিক আছে, তো তোমাদের এখানে যে তুমি যদি এখানে ইউআর হয়ে থাকো ক্যান্ডিডেট, 90 নম্বর পাও তুমি, ঠিক আছে, তুমি পিল পাস করে যাবে। তো তারপর তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ তুমি 15 পেয়েছো, সেই 15টা এখানে তোমাদের যোগ হবে। ঠিক আছে, এভাবে তোমাদের 15 যোগ হয়ে তোমাদের টোটাল 120 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের যে পিলি আর ইন্টারভিউর যোগ হয়ে যত নম্বর বেরাবে তার ভিত্তিতে আর একটি কাট অফ বেরাবে। তো সেই কাট অফে তোমাদের যদি নাম এসে থাকে অবশ্যই তুমি এখানে তোমার চাকরিটি কনফার্ম হয়ে গেল বলতে গেলে। এভাবে তোমাদের একটি কাট অফ তৈরি করানো হচ্ছে। ঠিক আছে, তো ফাইনাল কাট অফ তোমাদের পেয়ে যাবে আমাদের যখন রেজাল্ট বেরাবে তারপর। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই কাট অফটি ধরে এগাতে পারো। তোমরা অবশ্যই যদি এরকম স্কোর করেছো 90 প্লাস, অবশ্যই তোমরা এখানে চান্স পাবে বন্ধুরা ফুটে সাই, না হয়তো তোমরা সেখানে হয়তো চান্স পাবে না। তো এটাই তোমাদের আশা করি কাট অফ যেতে পারে। অবশ্যই দেখা যাক কতটা কী হয়। তো অবশ্যই তোমাদের একটা ধারণা দিতে পারলাম যে কাট অফটা কত যেতে পারে ফুড এসআই এবছর। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট কাট অফ সম্পর্কে ফুড এসআইয়ের। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।